আমন ধান কাটা শেষ হতেই পাঞ্ছড়ির বিস্তীর্ণ মাঠ জুড়ে নেমে এসেছে সোনালি রোদের ছোঁয়া। সবুজ ঘাসের বুকে ফুটে থাকা সারি সারি সরিষার ফুল যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। হলুদ আর সবুজের মেলবন্ধনে বদলে গেছে পুরো গ্রামের চেহারা। পাঞ্ছড়ি এখন যেন এক রঙিন কবিতা। পরন্ত বিকেলে সরিষার মাঠে পা রাখলেই মনে হয় শহরের কোলাহল বহু দূরে। কিশোর থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন এই হলুদ সমুদ্রে। কেউ ব্যস্ত মোবাইল ক্যামেরায় মুহূর্তবন্দি করতে, কেউ ভিডিও করছেন স্মৃতির খোরাক হিসেবে, আবার কেউ খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন নরম ঘাস আর ফুলের ঘ্রাণ মেখে। পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সরিষার মাঠ হয়ে উঠেছে এক শান্ত বিকেলের ঠিকানা। পাঞ্ছড়ি উপজেলার মানিকাপাড়া, কর্মপাড়া, শান্তিপুর, লতিবান সহ আশেপাশের এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে এই মনোমুগ্ধকর দৃশ্য। বিকেল যত গড়ায় ততই যেন মাঠগুলো রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায়, হাসি, গল্প আর প্রকৃতির নীরব সুরে। আমার নাম এশা চাকমা। পাঞ্ছড়ি উপজেলার সুতকর্মাপাড়ার এখানে অনেক সরিষা ফুলের এখানে বাগান করা হয়েছে। ফুলগুলা দেখতে অনেক সুন্দর। এখানে আসলে মনোরম পরিবেশে আমাদের মন ভরে যায়। আমরা প্রায় সময় এখানে ছবি তুলতে আছি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি। এখানে ফুলগুলা দেখলে আমাদের মনটাও অনেক সুন্দর হয়ে যায় এবং ফুলের আলোয় ফুলের এই কালারটা অনেক সুন্দর। সরিষা ফুল দেখতে দিকে ফুল দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। সরিষার ক্ষেত দেখতে এসেছি, অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। সরিষার ক্ষেতে আমার ঘুরতে আসি, মনটা একটু ভালো লাগে। শুধু স্থানীয়রাই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা অতিথিরাও ভিড় জমাচ্ছেন সরিষার মাঠে। হলুদের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই বলছেন এ যেন চোখের শান্তি, মনের প্রশান্তি। মাহজাবিন তাসনিম তিশা, দৈনিক গণকণ্ঠ।